সংকটাপন্ন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে। শুক্রবার রাত ৯টার দিকে তাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আসেন সরকারের ৩ উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। পরে গণমাধ্যমের সামনে হাদীর উপর হামলার নির্দেশদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এনসিপির নেতারা। ওনার অবস্থা খুবই সংকটাপন্ন, কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় আছেন, উনি ফাইট করছেন। আপনাদের প্রতি দুইটা অনুরোধ থাকবে। একটা হচ্ছে হাসপাতালে এসে ভিড় করবেন না। এটার দায় অনেক বেশি প্রশাসনের। তারা জানে, তারা এই মেসেজটা পর্যন্ত দিতে পারে যে আপনি আপনার প্রতি অ্যাটাক হতে পারে, তাহলে তারা সেটা ফিরানোর ক্ষমতা রাখে। এবং আলটিমেটলি কত ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই কেউ। এরপর জরুরি সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের শনাক্ত করার দাবি জানানোর পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য হাদীকে বিদেশে পাঠানোর দাবি করেন মঞ্চের সদস্য সচিব। একই সাথে শনিবার দুপুরে শাহবাগে কর্মসূচির ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের নেতারা। আমরা কোনোভাবেই শুনতে চাই না যে ওসমান হাদীকে যে গুলি করেছে সে অন্য কোনোভাবে মারা গেছে। আমরা জানতে চাই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করবে এবং এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করবেন। ওসমান হাদীকে গুলি করা দুর্বৃত্তরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে দাবি করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এই যে বারবার ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, তাদের কাছে তো রিপোর্ট থাকার কথা। আমাদের কাছে মনে হচ্ছে এই ফেসিবাদের দোসররা তারা এখন পর্যন্ত পুলিশের মধ্যে আছে, তারা হচ্ছে এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন আছে, এখন পর্যন্ত সচিবালয় আছে, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় আছে, সেখানে বসে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থাকা হাদীর শারীরিক অবস্থা আগামী ৭২ ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে হাদীর নিজস্ব শ্বাস প্রশ্বাসের ক্ষমতা সচল থাকা এবং দেশবাসীর প্রার্থনার উপর ভরসা রাখতে চান তারা। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।